আজকের মূলত ক্লাসটা খুব সেন্সিটিভ ক্লাস, খুব মাথাতে নিতে হবে আজকের, যে আমরা ট্রেডিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমাদের ফরেক্স ট্রেডিংটা মূলত সেশন ভিত্তিতে কাজ করে। হ্যাঁ, প্রত্যেকটা দেশের স্টক মার্কেট আছে, আমাদের দেশেও আছে, কিন্তু আমাদের স্টক মার্কেট বলা যায় বন্ধ। প্রত্যেকটা কান্ট্রিতে স্টক মার্কেট চলে, তো স্টক মার্কেটটা 24 ঘন্টা খোলা থাকে না, বলা যায় সকাল 9:30 থেকে 3টা-4টা পর্যন্ত মার্কেট ওপেন থাকে প্রত্যেকটা দেশে। তো টাইম ওভারলেপ করে আসলে আমাদের দেশে ট্রেড করি আমরা। তো সেশনটা আসলে কিভাবে কাজ করে আমাদের ট্রেডিংয়ে, এটা আমি সুন্দরভাবে আজকে বোঝাবো। তারপরে আরও বিষয় আছে, পি প্লট, লেভারেজ, এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট, স্টপ লস, টার্গেট, ট্রেলিং, পেন্ডিং অর্ডার, এই বিষয়গুলো আমি সবই আজকে দেখাবো। তো সেশনটা আমি বুঝি। আমি প্রথমে চলে যাচ্ছি ট্রেডিং ভিউ চার্টে। ট্রেডিং ভিউ চার্টে দেখেন আমি ইউরো ইউএসডি এই মার্কেটে আছে। এই মার্কেটে এখন বর্তমান আপ ট্রেন্ড চলতেছে, মার্কেট খুব হাই চলতেছে আজকে। তো আমি জাস্ট এখানে ইন্ডিকেটর লাগায় আমি মূল টপিকে যাব। এই যে সেশন, আমাদের মোট ফরেক্স মার্কেট 4টা সেশনে বিভক্ত: সিডনি, টোকিও, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক। এই 4টা সেশন চলে। দেখেন বর্তমানে চলছে নিউ ইয়র্ক সেশন। সিডনি, টোকিও, লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক, এই 4টা সেশনের মাধ্যমে ফরেক্স মার্কেট চলে। শুধু কি ফরেক্স মার্কেট, যত রকমের মার্কেট আছে সব সেশন ভিত্তিক চলে, কিন্তু বেশি অংশ লন্ডন আর নিউ ইয়র্ক মার্কেট চলে। কারণ এই সময়তে বিশ্বের প্রায় 70 মানুষ অ্যাক্টিভ থাকে। এই কারণে এই সময়তে ভলিউম, মার্কেটের মুভমেন্টটা বেশি থাকে। এই যে লন্ডন, নিউ ইয়র্ক অ্যান্ড সিডনি, টোকিও। আমরা মূলত বাংলাদেশ থেকে লন্ডন এবং নিউ ইয়র্ক এই 2টা সেশনই ট্রেড করি। কারণ এই সময়তে মার্কেটের যে মোমেন্টাম থাকে, এই মার্কেটের মোমেন্টামে আমরা প্রফিট লস 2টা করতে আমাদের সহজ হয়। কারণ বড় বড় মুভ ধরলে আমরা খুব বেশি প্রফিট করতে পারি, আর লস তো হয় মার্কেটে। তো সেশনটা আসলে কিভাবে কাজ করে এইটা বুঝতে হলে আমাদের ট্রেডিং ভিউয়ে এই ইন্ডিকেটরে যখন আমরা ব্যবহার করব সুন্দরভাবে, তখন আমাদেরকে সুন্দরভাবে মার্কেট দেখাই দিবে। দেখেন একটা সিডনির মার্কেট এইখান থেকে শুরু হয়েছে, রাত 3টা থেকে মার্কেট ওপেন হয়েছে সিডনি। সিডনি কোন দেশ, সিডনি সেশন কোন দেশ, কারা এখানে ট্রেড করে, এটা আমাদের জানা দরকার। সিডনি সেশন হলো মূলত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মানুষ তখন কি হয়, ট্রেড করা শুরু করে, মানে তাদের ব্যাংক, স্টক মার্কেট খুলে, এক কথায় মানে তাদের ওখানে বলা যায় সকাল 10:30, 9টা বা 11টা বাজে, ওই সময় ওরা ওপেন হয় মার্কেটটা। ওপেন তার আগে হয়, কিন্তু মার্কেটে ট্রেডাররা অ্যাক্টিভ হয় ওই সময়ে। তারপরে সিডনির পরে টোকিও। টোকিও কখন শুরু হয়? টোকিও শুরু হয় এই সকাল 6টায়। টোকিও সকাল 6টা শুরু হয়, আর সিডনি শেষ হচ্ছে আপনার 12টা। এই যে 12টা এই পর্যন্ত ওর মার্কেট শেষ, এবং টোকিও শুরু হয়েছে সকাল 6টা। এই যে ওভারল্যাপ মার্কেটে সিডনির আর টোকিও। এখন টোকিও হলো আপনার কোন দেশ? টোকিও হলো জাপানি সিএল, মানে জাপানের বা জাপান রিলেটিভ যেসব দেশ আছে
ওই দেশগুলো মূলত তারা ওপেন করে, তাদের স্টক মার্কেট ওপেন হয়। তো ওই সময়তে তাদের মার্কেটের ভলিউম থাকে ভালো, ওই সময়তে আমরাও ট্রেড করি, তা না আমরা যে ট্রেড করি তাই না, কিন্তু মার্কেটের মোমেন্টাম কম থাকার কারণে বেশি অংশ মানুষ আমাদের বাংলাদেশে যারা ট্রেডার তারা ট্রেড করে না। ফোনটা সাইলেন্ট করে দিই আগে, ডিস্টার্ব করবে, সরি। এবার দেখেন টোকিওর পরে কি আছে, লন্ডন ওপেন হচ্ছে কখন? লন্ডন ওপেন হচ্ছে আপনার 1টার দিক, লন্ডন 12টার দিকে ওপেন হয়। এখন শীতকাল সময় 1 ঘন্টা আধা ঘন্টা 40 মিনিটের মতো ডিফারেন্ট হয়। এটা আসলে এই ইন্ডিকেটর ব্যবহার করলে কখন কখন ওপেন হচ্ছে আমাদেরকে সাথে সাথে তখনই দেখাই দেবে। এটা গরমের সময় একরকম 1 ঘন্টা আগে পিছিয়ে হয়, আবার শীতকালে 1 ঘন্টা আগে পিছিয়ে হয়। এরপরে আবার শুরু হচ্ছে সন্ধ্যা 7টায় নিউ ইয়র্ক সেশন, মানে এই সন্ধ্যা 7টা আর হলো লন্ডন শুরু হয়েছে দুপুর 1টা। এই যে সন্ধ্যা 7টা থেকে মার্কেটের ভলিউমে থাকবে অন্যরকম, মানে মার্কেটে আপনি ট্রেড করে মজা পাবেন। কেন যে বড় বড় ক্যান্ডেল দেখেন, এইখানকার ক্যান্ডেলের সাইজ দেখেন, আর এই লন্ডন আর নিউ ইয়র্কের ক্যান্ডেলের সাইজ দেখেন। মার্কেট এখানকার যদি আমি একটা পয়েন্ট হিসাবে দেখি যে এতটুকুর ভিতরে মার্কেট ছিল, আর যখনই আপনার লন্ডন সেশন শুরু হয়েছে, লন্ডন সেশন শুরু হওয়ার পর প্রায় 1.5 থেকে 2-3 ঘন্টার পরে মার্কেটের মুভমেন্টাম শুরু হয়েছে, দেখছেন কত। যখন আবার নিউ ইয়র্ক শুরু হয়েছে তখন আরও টানছে উপরের দিক। এই হলো ভলিউমের একটা খেলা, সেশনের একটা ব্যাপার। এইটা আমাদেরকে খুব ভালোভাবে, যে আমরা যখন কোনো ট্রেড করব তার আগে কোন সেশনে করছি, কখন সেশন ওপেন হলো, ওরা যখন মার্কেটে আসছে তখন মার্কেটের কেমন ভলিউম হইলো, এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। না হলে কি করব, আমরা আমদা কুমদা ট্রেড করে লস করে বসে থাকবো। 1 মিনিট আমি একটু কথা বলবো, আমার ইম্পর্টেন্ট কল আসছে, 1 মিনিট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নম্বরে দেখতেছি, থামো। হ্যাঁ, টাকা আসছে আসছে, হ্যাঁ। ঠিক আছে, আমরা যেখানে ছিলাম লন্ডনের নিউ ইয়র্ক যে সেশন, আচ্ছা এইটুকু তো আমাদের ক্লিয়ার, তাই না? যদি কেউ না বুঝতে পারেন আমি আবার বিষয়টা বুঝাবো। আপনি মাইক্রোফোন অন করে বলতে পারেন। হ্যালো, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার সেশন তো আমরা বুঝলামই, সেশনটা খুব গুরুত্বপূর্ণ। এটা যদি না বুঝতে পারেন এটা আমি আবারও বোঝাবো, কারণ যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে কোনোভাবেই মানে হেলাই ফেলা করা যাবে না। আসুন ওভারল্যাপের বিষয়টা আরেকটু ভালোভাবে বুঝি। সেশনটা যেহেতু বুঝলাম, সেশনের যে সময়গুলো এখানে আমি দেওয়া আছে, আমি এটা PDF করে ফটো আকারে আমি দিয়ে দেবো, তাহলে আপনাদের আরও সহজ হবে। এটা বলা যায় একটা প্রিন্ট করে যদি আপনি আপনার ট্রেডিং রুম বা ট্রেডিং যখন আপনি যেখানে করবেন, এটা যদি আপনি সামনে রাখেন তাহলে আরও ভালো হয়। যেটা আমি নিজেও রাখি, কেন যে সবসময় তার মাথায় ক্যাচ করাটা, টাইম মেনটেন করতে হলে এইসব জিনিস সামনে রাখলে ভালো হয়। দেখেন সিডনি সেশন যখন স্টার্ট হয় তখন এই যে আপনার 3টা থেকে ইন টাইম যেরকম 12টা এখানে সব দেওয়া আছে।
আর ওভারল্যাপের যে বিষয়টা আমি যেটা বোঝাইলাম, যে মার্কেট যখন ভলিউম থাকে, দেখেন নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন সেশনের ভলিউম সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত, এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা ট্রেড করলে না, আমাদের সকালে বিকালে ট্রেড করার প্রয়োজনই নাই। 7টায় ঢুকবো, 8টা 9টা বাজতে বাজতে আমাদের কাজ হয়ে যাবে, এত প্যারালার কোনো কিছু নাই। আর যদি কেউ ফুল টাইম ট্রেডার হন, মানে আমার এক কথায় আমি দিন রাত ট্রেড করব, তাহলে তারা এই যে সিডনি সেশন আছে, এরিয়া টোকিও, এই লন্ডন, সব সেশনেই ট্রেড করতে পারবে, সমস্যা হবে না। এবার আসেন পিপ। এই যে পিপ, ফরেক্সে পিপ বলে, মানে পয়েন্টটাকে আসলে পিপ বলে। যেরকম এখানে একটা পিডিএফ আমি রাখছি যে কত পয়েন্টে কত পিপ। যেরকম আমি এখানে যাই, দেখেন এখানে কিছু, আমার এটা একটু করা লাগবে, কারণ আমি এটা ব্ল্যাক করে রাখছি আমার মতো করে, এটা সেটিংয়ে। আচ্ছা, একটু দেখাই দিই, ব্যাকগ্রাউন্ডটা সাদা করে, এবার ঠিক আছে। এই যে এখানে কিছু পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে মূলত পিপ পয়েন্ট বলে। আমি আছি ইউরো ইউএসডি মার্কেটে। এই মার্কেটে মোমেন্টাম, এই মার্কেট হুট করেই কিন্তু নিচে পড়ে যাবে না, বা হুট করে কিন্তু খুব বেশি উপরে উঠবে না। যেরকম এত দূর উঠছে, আবার এত দূর কিন্তু উঠতে পারবে না। খুব বেশি কিন্তু আজকে উঠছে, কিন্তু এর চাইতে আরও বেশি উঠতে পারবে না। একটা মার্কেটের লিমিট থাকে। তো এই পয়েন্টের বিষয় আছে, এই পয়েন্ট দিয়ে আসলে আমাদের এই ডলারের সাথে যে কম্পেয়ার করা হয়, এক কথায় লট সাইজ একটার সাথে একটা কানেক্ট। আমি লটে যাব একটু পর, তাহলে এটা আপনারা আরও সহজে বুঝবেন যে পিপ লট কত পয়েন্টে আমার কতটুকু প্রফিট হবে, কতটুকু লস হবে, এই বিষয়গুলো আপনি বুঝবেন যখন আমি লট সাইজে যাব। লট সাইজটাই বোঝা যেত, ছোট বিষয় এটা, ওই লটটা একসাথে নিলে আপনি সহজে বুঝতে পারবেন। আচ্ছা, এই যে লট সাইজ হলো বেজ কারেন্সি আর কট কারেন্সির মাধ্যমে হয়ে থাকে। দুইটা কারেন্সির মাধ্যমে মূলত লট সাইজটাকে ডিফাইন করা হয়। তো কতটুকু অ্যাকাউন্টে কতটুকু লট সাইজ ইউজ করতে পারবো, এবং কতটুকু পয়েন্টে কতটুকু প্রফিট লস হবে আমাদের, এই বিষয়টা আমাদেরকে খুব ভালোভাবে মাথায় নেন। যদি এই ভিডিও আমি ইউটিউবে দিয়ে দেবো, বারবার দেখবেন, কারণ এই জিনিসটা খুব, মানে আমাদের অধিকাংশ ট্রেডার লস করে কিন্তু এই লট সাইজের কারণে। লট এবং ল্যাভারেজ, এই দুইটা কারণে মার্কেটে, মানে এক কথা বলা যায় যে অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলে, এই দুইটা জিনিস না বোঝার কারণে। তো এই জিনিসটা আমাদেরকে ট্রেডিংয়ের বড় একটা পার্ট, লট এবং ল্যাভারেজ, এটা খুব মাথায় নিতে হবে, না নিলে কিন্তু ট্রেডিংয়ে এক কথায় সাস্টেন হওয়া যাবে না। আসেন, এইখানে লট স্ট্যান্ডার্ড বলা আছে, যেরকম স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে $1,00,000 যদি থাকে, তাহলে একজন 1 লট, মানে 1 লটে ট্রেড নিতে পারবে। মানে ব্রোকারটাকে 1 লটে ট্রেড নিতে দেবে। এবার 1 লট পার পিপ চেঞ্জ, মানে 1 পয়েন্ট চেঞ্জ হবে $10। মানে 1 পয়েন্ট যদি আপনি আপে ট্রেড নেন, তাহলে 1 পয়েন্ট যখন চেঞ্জ হবে তখন $10 প্রফিট দেখাবে। আবার 1 পয়েন্ট যদি আপনার বিপক্ষে মার্কেট যায়, তাহলে $10 লস দেখাবে। এই হলো আপনার লট সাইজের সাথে পিপের যে, মানে পয়েন্টের যে কানেকশন, একটার সাথে আরেকটা কানেকশন। আর ইউনিটটা হলো মানে ডলার, মানে আপনার অ্যাকাউন্টের সাইজ। আর আপনি ভলিউম ইউজ করছেন হলো এটাকে লট বলে, মূলত ভলিউমটাকে লট বলে, যে কত লটে আমি ট্রেডটা নিচ্ছি। যেরকম আপনাকে সহজ হিসাবে বোঝায়, ধরুন আপনি একটা বিজনেস করবেন, ধরুন একসাথে আপনি 1000 সেন্টের বোতল নিলেন। ধরুন আপনার পার পিস 1 সেন্টের বোতলে আপনার প্রফিট হবে 100 টাকা করে। আচ্ছা, 1000 বোতলে যদি আপনি 100 টাকা করে প্রফিট করেন, তাহলে একটা হিসাব করেন যে 1,00,000 বোতলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন। তো একই বিষয়, যখন আমি লট সাইজ, যেরকম 2 লট যদি আমি ইউজ করি, একের জায়গাতে আমি যদি 2 লট ইউজ করি, তাহলে পার পিপ চেঞ্জে কী হবে, আমার $20 করে চেঞ্জ দেখাবে, প্রফিট লস দেখাবে। তো আমি যত লট ইউজ করব, আমার পজিশন
এবার আসলে আমি পজিশনটাকে বুঝাই দিই। ধরুন আমি এইখান থেকে একটা সেল অর্ডার রান করলাম, এই হলো আমার পজিশন। আমার এতটুকু লস থাকবে, এতটুকু প্রফিট থাকবে। এখন আমি যদি লট সাইজটা কীভাবে আমি ইউজ করব? লট সাইজটা যদি আমি এখানে দেখা যাচ্ছে আমি এবার আপনাকে একদম পুরোপুরি এক্সনেসে নিয়ে যাই, তাহলে আরও সহজ হবে আপনাদের বুঝতে। আপনারা তো মনে হয় এক্সেস অ্যাকাউন্ট খুলেছেন, খুললে ভালো হয়, না খুললে তো আপনারা আসলে ট্রেড করে বুঝতে পারবেন না। যদি না খুলে থাকেন ওপেন করে দিলেন অ্যাকাউন্টটা করে নিয়ে, তাহলে আজকের এই ভিডিও থেকে ওই ভিডিওর সাথে মিলায়া আপনারা ট্রেড করতে পারবেন। ট্রেডটা আসলে রান করতে হবে, যেহেতু ক্লাস শুরু হয়েছে। ট্রেড ধীরে ধীরে না করলে আপনারা এটা হ্যাবিট হতে পারবেন না। আমি একটা নিউ অ্যাকাউন্ট নিই, তাহলে সহজ হবে। স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট করলাম, জাস্ট কন্টিনিউ। এখানে ল্যাভারেজ, আমাকে ল্যাভারেজের পরামর্শ এখনই দিচ্ছে। আমি ল্যাভারেজটা এখন 2 নিলাম, আমি বোঝানোর খাতিরে। পরবর্তী ইয়াতে আমি এটা ব্যাক টেস্ট দেখুন, ব্যাক টেস্ট এটা এই যে পাসওয়ার্ডগুলো একটু সুন্দরভাবে দিবেন, তাহলে কি হবে আপনার এই যে এই ক্যারেক্টারগুলো পূরণ করতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্ট ওপেন হবে না। সুন্দরভাবে পাসওয়ার্ডগুলোকে মিলাই করবেন। আমি একটা অ্যাকাউন্ট খুলি, তাহলে সহজ হবে আপনাকে বোঝাইতে। যে আমি একটা অ্যাকাউন্ট করলাম, এখন আমি রিয়েল অ্যাকাউন্ট করে ফেলেছি। রিয়েল করা উচিত হয়নি, ডেমো করতে হবে আমাকে। এই যে ডেমো, এটা রিয়েল, এটা ডেমো। হ্যাঁ, আমার ভুল হয়েছে, রিয়েলে ছিল, এই জন্য রিয়েলে হয়ে গেছে। আমি ডেমোতে ক্লিক করলাম, জাস্ট ল্যাভারেজটাকে আমি একটু আগে কমাই নিই। জাস্ট অনেকগুলো অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড। এই অ্যাকাউন্টটার নাম দিছি ডিসিসি। আমি $500 একটা অ্যাকাউন্ট দিয়েছি। দেখেন, আমি লট সাইজটাকে আপনাকে সুন্দরভাবে বোঝাই যে অল্প পজিশনে কতটুকু, খুব অল্প পজিশনের ভিতরে কতটুকু প্রফিট লস করা যায়। এখন আমি মাত্র $500 অ্যাকাউন্টে আমি যদি এখন অনলাইনে ট্রেড দেই, দেখেন ট্রেড আমাকে নিতে দিচ্ছে না। ইউ হ্যাভ এ ইনফিনিট ফান্ড, আপনার ওয়ান লটে ট্রেড নেওয়ার মতো ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে নাই, আমাকে তাই বলতেছে। আমাকে টপ আপ করতে বলছে। এখন ওয়ান লটে ট্রেড নিতে হলে কত ডলার লাগবে? আমি তখন দেখালাম ওয়ান লট, এই যে ওয়ান লট, এটা ওয়ান লট $1,00,000 লাগবে। আচ্ছা, $1,00,000 কি একসাথে আমার ইনভেস্ট করা কি সম্ভব? আমার কি আছে? নাই। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কিছু করতে হবে না। এই ব্রোকার এক্সনেস আমাকে কি দিচ্ছে? ল্যাভারেজ দিচ্ছে। এক্সনেস আমাকে ল্যাভারেজ দিচ্ছে যে তুমি আমার থেকে ল্যাভারেজ নিতে পারো, তুমি আমার থেকে ল্যাভারেজ নাও, আমি তোমাকে ট্রেড ওপেন করতে দেব। এখন ল্যাভারেজ নিলে ব্রোকারের কি সুবিধা? ব্রোকার আপনি বেশি বেশি ল্যাভারেজ ইউজ করবেন। আপনাকে আরেকটা জিনিস বোঝায়, না হলে আপনারা বুঝবেন না, একবারে আমি চার্টে বোঝাই দিই। এই যে আমি এখন অ্যাকাউন্টটাকে আগে রেডি করি, যে সেটিং ল্যাভারেজ, ইট ইজ ল্যাভারেজ, যে অ্যাডজাস্ট ল্যাভারেজ আমি 2 করেছিলাম, আমি এটাকে এবার 1000 করে দিলাম। আমি এবার 1000 ল্যাভারেজ নিলাম, ব্রোকারের কাছ থেকে আমি 1000 ল্যাভারেজ নিলাম। এবার যদি আমি ওয়ান লটে ট্রেড নেই, ট্রেড আমার ওপেন হয়ে যাবে। দেখেন, আপনি 500কে দিয়ে যখন 1000কে গুণ করবেন, তখন দেখবেন যে আপনার কত আসছে। এখানে ক্যালকুলেশন করে দেখাই, ক্যালকুলেশন
500 ইন্টু 1000, 5 লাখ। আর আমি এখানে দেখাইছিলাম কত, 1 লাখ, তাই না? আমি এখানে দেখাইছি 1 লাখ। তাহলে আমি মূলত 1 লটে না 5 লটে ট্রেড নিতে পারবো। 5 লট ট্রেড নিতে আমাকে দিবে। দেখেন আমি এখানে 5 লটে দিই, এখানে 5 লট হয়ে যাবে। জাস্ট বাই করলাম, তাও নিতে দিচ্ছে না, মানে ব্যালেন্স একটু কম লাগবে। 4 লটে দিই, 4 হলে 5 হবে, একটু কম বেশি হয় মার্কেটে যেহেতু। ও আমি তো আছি গোল্ডের মার্কেটে, আমাকে ইউরো মার্কেটে যেতে হবে, সরি। গোল্ডের মার্কেটে ভলিউম বেশি, তো ওখানে আরও ল্যাবেজ বেশি নিতে হবে। তাও দিচ্ছে না, মানে মার্কেটে প্রচুর ভলিউম এখন। 4 লটে দিই। এবার দেখেন ওপেন হয়ে গেছে, মানে 1 লট আমি কমাইছি। দেখেন একটু ক্যালকুলেশন একটু কম বেশি হয় মার্কেটে, সবসময় তো আর ইয়া হবে না। এখানে দেখেন আমি 4 লটে ট্রেড নিয়েছি, পার পিপ চেঞ্জে আমার এখানে কি দেখাচ্ছে পার পিপ লটে আমাকে দেখেন। এখানে যদি আমি এখন ট্রেডটা বন্ধ করে দিই, আমি বন্ধ করার একটা উদ্দেশ্য আছে, আমি একটা জিনিস দেখাবো আপনাদের, যে আমার $8 লস হয়েছে, আমার $8 লস হয়েছে। হ্যাঁ, $8 লস হয়েছে। আমাকে এখানে কমিশনটা দেখাচ্ছে না, এখানে আসলে ওই যে ফ্রি ভার্সনে, তো ফ্রি ভার্সনে আসলে ওইভাবে দেখায় না। এই 5 লটে অন্তত অ্যাটলিস্ট 4 7 $28 মতো কিন্তু আমার কমিশন কাটবে। হ্যাঁ, $28 মতো, এটা একসাথে করছে। মানে আমার ওই কমিশন কাটার পরে আমার কিছু প্রফিট হওয়ার পরে আমার $8 লস হয়েছে এক কথায়। মানে $28 ভিতরে মানে $20 আমার কিন্তু অ্যাকাউন্ট থেকে অলরেডি কাইটা নিত। কিন্তু যদি আমার যেই জায়গাতে আমি ক্লোজ করতে লাগছিলাম ওই জায়গায় যদি ক্লোজটা হইতো, তাহলে আমার এখানে পুরোপুরি মোটামুটি হলো $80 মতো থাকতো, মানে $20 কাইটা দিত। মানে আপনার যদি 1 লটে ট্রেড করেন, 1 লট গোল্ডে $12 কাটে, বিটিসিতে $12 কাটে, মানে $16, মানে বিটকয়েনে $16 কাটবে 1 লটে যদি আপনি ট্রেড নেন। এটা কমিশন আপনার অ্যাকাউন্ট থেকে আগে কেটে নেবে। আপনি যে ট্রেডটা নিয়েছেন এর জন্য প্রকার আপনার এই $12 কেটে নেবে 1 লটের জন্য। আর গোল্ডে কাটবে হলো $12, বিটকয়েনে $16, আর এইসব প্রাইজ রেট মার্কেটে কাটবে হলো $7 $8 করে পার লটে কাটবে। তো খুব হিসাব করে আমরা লট সাইজ খুব হিসাব করে ব্যবহার করব, কারণ ওই যে কিছু কিছু ট্রেডার আছে মানে শুধু ঘুচরায়, একটু প্রফিট দিয়েছে তুলে নিচ্ছে, একটু লস হয়েছে তুলে নিয়েছে, মানে ট্রেড সারাদিন 100টা ট্রেড করে। তো সারাদিন 100টা যদি ট্রেড করে ওর কমিশন কাটে কয় টাকা? ধরেন ওর ব্যালেন্স 1000, ও প্রফিট করলো দেখা যাচ্ছে আপনার $200, আর ব্রোকার ফ্রি দিতে হয়েছে $150। তাহলে ও কি লাভবান হবে? ট্রেড নিতে হবে 1টা 2টা 4টা 5টা, এই ট্রেডের ভিতরেই আমার প্রফিট লস হয়ে যাবে। এখন যদি আমি স্ক্যাল্পিং জায়গায় একটু আমাকে প্রফিট দিয়েছে আর আমি তুলে নিলাম, একটু প্রফিট দেয় আমাকে তুলে নিলাম, তাহলে কী হবে? আমার ব্রোকারের ফ্রি দিতে দিতে আমার ব্যালেন্স শেষ। খুব খুব সেন্সিটিভ এই বিষয়গুলোকে, খুব মাথায় দিতে হবে। কারণ যে আমরা প্রথম অবস্থায় তাই করব, আমরা নার্ভাস হয়ে যাব। নার্ভাস হওয়ার কারণে কী করব আমরা, যে এই আমার লস হয়ে গেল আমি ট্রেডটা বন্ধ করে দিই, আবার আমার একটু প্রফিট হলো আমি না, মার্কেট যদি আবার আমার বিপক্ষে চলে যায় তাহলে তো আমি এই জায়গায় করতে পারবো না, আমি আবার ট্রেড বন্ধ করে দেবো না। একটা মার্কেট অ্যানালাইসিস করার পর ওই পর্যন্ত আপনার যে পর্যন্ত টার্গেট আছে ওই পর্যন্ত না আসুক, সাপোজ আমি এখানে আমার মার্কেটের টার্গেট, আমার মার্কেটটা এই পর্যন্ত আসার কথা, আর মার্কেটটা এই পর্যন্ত আসবে, এই মার্কেটটা যদি আমার এই পর্যন্ত আসে আমি হয়তো ট্রেড বন্ধ করে দিলাম। কিন্তু মার্কেট যদি আমার এইখানে ঘোরাফেরা করে
আর আমি যদি ট্রেড বন্ধ করে দিই, আমার তো ব্রোকার ফি কাটায় নেবে না ভাই, আমার ব্রোকার ফি কাটায় নেবে। আমারে খুব চিন্তা ভাবনা করে একটা ট্রেড নিতে হবে, শুধু ট্রেড নিলেই হবে না, আমার ব্রোকার ফি কত কাটছে, আমার আমার এই জায়গায় এই অংশে আমার কতটুকু প্রফিট হবে, কতটুকু লস আমি রাখছি, সব দিক মেনটেন করেই কিন্তু আমার ট্রেডটাকে রান করতে হবে। এই হলো আপনার লট আর ল্যাভারেজের ব্যাপার। এখন ল্যাভারেজ কেন দেয়? ল্যাভারেজ দেওয়ার একটাই ওদের ফায়দা, আপনি ল্যাভারেজ যখন বেশি নেবেন তখন লট সাইজ বেশি ইউজ করবেন, আর লট সাইজ যখন আপনি বেশি ইউজ করবেন তখন প্রফিট, আপনার লস প্রফিট ওর দেখবেই না, ব্রোকার দেখার কোনো বিষয় না ওদের। ওর কথা হলো যে তুমি লট সাইজ ইউজ করো, আমার কমিশন আমারে দাও। ওদের বিজনেসটাই হলো এটা, ওরা শুধু কমিশনটাই ওদের বিজনেস। ওরা আপনাকে যদি আপনার তো আমি 1000 ল্যাভারেজ দেখালে আপনি আরও ল্যাভারেজ নিতে পারেন, ইচ্ছা মতো নিতে পারেন। ধরুন আপনার এই তো $500 দেখালাম, ধরেন $200 আপনি নিয়ে আসলেন মার্কেটে, নিয়ে এসে এবার আপনি ইউজ করতেছেন 2 লট 3 লট করে ইউজ করতেছেন, তাহলে আপনার একটা গোল্ডের মার্কেট যদি আপনি ট্রেড নেন, সাপোজ $12 কাটবে, আপনি 2 লটে ট্রেড নেন, তাহলে আপনার $24 আগে কেটে নেবে, $24 এখান থেকে আপনার আগে কাটবে, তারপর আপনার প্রফিট লস হিসাব পড়ে। এই ধরেন আমি একটা ট্রেড নেই, $5 তো হবে না, আমি এখানে 5 লট 3 লটে দেখেন গোল্ডের মার্কেটের কী অবস্থা দেখেন, তাও নিতে দিচ্ছে না, মানে ব্যালেন্স কমে গেছে। এর জন্য দেখেন ব্যালেন্স আমার কমে গেছে, 500 নাই, এই কারণে ওইদিকে আপনার ক্যালকুলেশন করলে লট সাইজ কমে যাচ্ছে, হচ্ছে না। আচ্ছা আমি 1 লটে দিলাম, 1 লটে ওপেন হয়ে যাবে গোল্ডের মার্কেট। এই দেখেন পার পিপ চেঞ্জে আমার প্রফিট লস দেখাচ্ছে। ধরেন এতটুকু অংশে যদি আপনার $40-50 প্রফিট লস দেখায়, তাহলে আপনি চিন্তা করেন এই ক্যান্ডেলটা যদি এইখানে আসে, জাস্ট এইখানে, এই ক্যান্ডেলটা যদি নিচে এতটুকু নিচে আসে, আপনার ব্যালেন্স থাকবে? আপনার ব্যালেন্স থাকবেই না। আপনি এই যে দেখেন, আমি যদি দেখাই, স্টপ লসটাই দেখাই, তাহলে আপনি বুঝবেন। দেখেন আমার ব্যালেন্স হলো ধরুন 500 তো ওই পর্যন্ত যায় না। দেখেন এই পর্যন্ত আমার ব্যালেন্সের হার। মার্কেট যদি এখন আমার বিপক্ষে আসে, তাহলে আমার পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে, মানে বুঝছেন? আর মার্কেট যদি আমার এই পর্যন্ত আসে, আমার পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। কিসের কারণে? লট সাইজ বেশি হওয়ার কারণে। আবার যদি মার্কেট এই পর্যন্ত আসে, জাস্ট এই পর্যন্ত, তাহলে কি হবে? আমার ক্যাপিটাল ডাবল হয়ে যাবে, তাহলে কি করতে হবে? যেহেতু আমরা তো শুরুতেই হলো 2000, 5000, 10,000 ব্যালেন্স নিয়ে আসতে পারবো না। আর শুরুটা আমাদের করতে হবে কেমন? অ্যাটলিস্ট $500 দিয়ে শুরু করতে হবে, না হলে আমরা এই জায়গা থেকে খুব ভালো একটা রেজাল্ট দিবে না আমাদের। আমি এটা আগে থেকে বলে রাখি, আমরা অনেকে মনে করি যে 100, 200, 500 দিয়ে মনে হয় খুব ভালো ইনকাম করা যায়। না, এখানে যত মানে ট্রেডিংয়ে ব্যালেন্স লাগে ভাই, ব্যালেন্স ছাড়া ট্রেডে আসলে সফল হওয়া যায় না। আর হওয়া না, যদি আপনি অল্প ব্যালেন্স নিয়ে আসেন, তাহলে আপনি ধীরে ধীরে আস্তে আস্তে করে এটাকে গ্রোথ করতে হবে। যেরকম যদি আপনি $500 নিয়ে আসেন, এখানে $500 অনায়াসে আপনার, মানে আমি যেভাবে ট্রেড শেখাবো আপনাকে, আপনি $500 মিনিমাম $25, এটা ধরে রাখেন, 25 থেকে 30, 35, 40ও হবে যদি আপনি ভালো। দেখেন পুরা অ্যাকাউন্ট ফাঁকা, আমি যা দেখালাম আপনাকে, দেখছেন? মার্কেট জাস্ট আমার এই পর্যন্ত আছে, পুরা অ্যাকাউন্ট ফাঁকা করে দিল। এই হলো লট সাইজ। যদি আপনি ঠিক মতো ইউজ না করতে পারেন, আপনার পুরো অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে। এবার আমি আপনাকে এটাকে আবার মডিফাই করে দেখাই, তাহলে আরও সহজ হবে। এটাকে আমি মডিফাই করে দেখাই। এখন তো অ্যাকাউন্ট ফাঁকা, আমি অ্যাকাউন্টটা আবার নিচ্ছি। আমি জাস্ট এবার $200 নিব। আমি এটাকে আপডেট করলাম, এখন $200 আছে। $200 আমি যাকে মাইক্রো মিনিটেও হয় না এখনকার বর্তমান মার্কেট যেরকম আপডেট। আচ্ছা মিনি লট, হ্যাঁ
মিনি লট হলো 10,000 ডলারে আমাকে $0.01-এ ট্রেড করতে দেবে। পার পিপ চেঞ্জে আমার $1 করে প্রফিট লস হবে। তাহলে আমার এখানে কত লাগতেছে $10,000। তাহলে $10,000-কে কত দিয়ে গুণ করতে হবে? যদি আমার 200 থাকে, অ্যাটলিস্ট 500 দিলে হয়তো হয়ে যাবে। আচ্ছা 500 দিয়ে দেখি আমরা আসলে কেমন হয়। ল্যাবরেজ টাকা দিয়ে আমরা বাড়াই। ল্যাবরেজে গেলাম, আমার মানে ল্যাবরেজ আপনাকে অটোমেটিক দিয়ে রাখবে। এই ল্যাবরেজটা কিন্তু আপনাকে ব্যালেন্স যখন আপনি ডিপোজিট করবেন তখন আগে আপনাকে এই ল্যাবরেজটা কমাই নিতে হবে, নাহলে আপনার ভুলভাল ট্রেড অন হয়ে যেতে পারে। আপনি বুঝলেন না, আপনি একটা ট্রেড অন করে ফেলছেন, আপনার লসেও পুরো অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাবে। $200 $300 মার্কেটের কাছে কিছু না, খেয়াল হওয়া বিষয়। এই আমি 500 না 400 নিয়ে দেখি। ল্যাবরেজটা 400 নিলাম। আমি তখন 1 লটে ট্রেড নিয়েছিলাম, 1 লট, জাস্ট 1 লট। এইবার হলো আমি 0.01 লটে ট্রেড নেব। হ্যাঁ, 0.01 জাস্ট এখান থেকে। আচ্ছা সেল পয়েন্ট, সেল দেখেন। এবার দেখেন, এবার তো আর চেঞ্জ দেখতেছেন কতটা চেঞ্জ। তখন ডলার দেখাচ্ছিল, এখন সেন্ট দেখাচ্ছে। 0.90 সেন্ট 22 সেন্ট, হ্যাঁ এই সেন্ট দেখাচ্ছে। মানে এই যে ক্যান্ডেল খেলতেছে, এই ক্যান্ডেলে আপনার প্রফিট লস দেখাচ্ছে এত কম। মানে এই 0.01-এ পার পিপ চেঞ্জে আপনার কত দিবে তখন দেখালাম 1 দেখালাম। তাহলে ঠিক আছে না, হিসাব ঠিক আছে। ছিলাম আমাদের, আচ্ছা এখানে। তাহলে দেখেন, একটা মার্কেটের ভলিউমের সাথে আপনার হলো সেশনের সাথে প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস কানেক্ট, একটার সাথে আরেকটা কানেক্ট, একটার সাথে আরেকটা কানেক্ট। প্রত্যেকটা বিষয় আপনার মাথায় নিতে হবে। দেখেন এবার আপনি তখন এতটুকু অংশে আমার ব্যালেন্স ফাঁকা ছিল। এবার দেখেন যদি আমি এসএলটাকে সাপোজ এই ক্যান্ডেলের মাথার উপর দিই, বড় জোর আসছে কত $12। আমি যদি এই মাথাতে দিই $32, আমার এখন ফাঁকা হয়ে ভাই আমি যদি লস করি $32 লস হবে, এই এতটুকু চেঞ্জ। আবার যদি আমি প্রফিট করি, প্রফিটও আমার কম হবে, কারণ আমার লস প্রফিট তো একই বিষয়, কিন্তু আমি লট সাইজ ইউজ করছি কম। তাহলে মার্কেটে আমাকে টিকে থাকতে হলে, ছোটো ব্যালেন্সে টিকে থাকতে হলে কী করতে হবে? আমাকে লট সাইজ কম ইউজ করা লাগবে। আর লট সাইজ কম ইউজ করতে হলে কি করতে হবে? আমাকে ল্যাবরেজ কম নেওয়া লাগবে। যদি আমি ল্যাবরেজ বেশি নিয়ে নিই, এই ধরুন আমার এখন চলতেছে লস চলতেছে, আমার যখন আমার ল্যাবরেজ থাকবে না তখন আমার মাথা খারাপ হয়ে যাবে। মাথা খারাপ হয়ে যাবে কেমন? আমার মেন্টালিটি খারাপ হয়ে যাবে। আমার এই লস রিকভারি করতে যাই কী করবো? আমি দেখা যাচ্ছে এই ডাউনে একটা ট্রেড আছে, আমি আর একটা ডাউনে ট্রেড দিলাম, যে মার্কেট একটু নামলে আমার প্রফিট লস হয়ে যাবে, আমি এই জায়গা থেকে মার্কেট থেকে বের হয়ে যাব। আমি এই যেরকম আমাকে দিচ্ছে না, কিন্তু আমার ল্যাবরেজ কম কারণে আমাকে দিচ্ছে না, যে অ্যাকাউন্ট ফাঁকা দেখাচ্ছে। আমি আরেকটা ট্রেড যে নিচ্ছি ওইটা তো 0.01 ছিল। আচ্ছা 0.01, এই যে সেল দুটা অন হলো, ট্রেড এখন দুটা অন হলো। মানে আপনি এখন মোটামুটি হলো 0.02 হয়ে গেল, আপনি আরেকটা দিলেন। এইভাবে করে আপনি ট্রেড দিতে থাকবেন। মানে আপনার লট সাইজ আছে, যে লট সাইজ আপনি ইউজ করতে পারছেন কিসের কারণে? ওই যে আপনি ল্যাবরেজ নিয়ে রাখছেন, ওই কারণে আপনি এই জায়গাতে ট্রেড অন করতে পারছেন। এইবার দেখেন আমি ল্যাবরেজটা কমাই দেব। ল্যাবরেজটাকে আমি যখন কমাই দেবো না, দেখেন আর ট্রেড নিতে পারবো না। ধরেন আমি এটা ক্লোজ করে দিলাম, জাস্ট সব ক্লোজ করে দিলাম। এখন আপনি দেখেন যে আমি এটাকে ল্যাবরেজটাকে আরও কমাই দেবো, আমি ট্রেড নিতে পারবো না। আমাকে ল্যাবরেজটাকেই কমাইতে হবে। প্রত্যেকটা
আপনার রিটেলার ট্রেডার, এই ল্যাভারেজ আর লট সাইজ এই দুটোর কারণে ভাই কিন্তু মার্কেট থেকে মার্কেটে শেষ। জমি ভিটা বাসা বেচা কিনাও এই জিনিসগুলো না বোঝার কারণে মার্কেট টিকে থাকতে পারে না। এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আপনাকে ব্যাক টেস্ট করা লাগবে, এই ডেমোতে বারবার টেস্ট করতে হবে, দেন আপনাকে রিয়েল অ্যাকাউন্টে কাজ করতে হবে। এটা ভাই আমি যখন শুরুর দিকে ছিলাম তখন আমার ভিতরেও এই ভুল ধারণা ছিল। আর আমার যে মেন্টরশিপ ছিল ওরা আসলে এইভাবে মানে বুঝাইছে, কিন্তু যে আমি যেভাবে বোঝাচ্ছি বারবার করে একটা বিষয়কে বারবার করে বোঝাচ্ছি বলতেছি, এইভাবে বলে নাই। আমি এগুলো ঠিকা লস করে মার্কেট থেকে শিখছি। এই যে বলে না যে ফরেক্স মার্কেট বা ট্রেডিংয়ে 99% মানুষ লস করে ঝইরা যায়, এই একটাই কারণ ভাই। আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস আরও যেসব মার্কেটে মুভ ধরবেন কী করে আমি সব দেখাই দেবো, কোনো ব্যাপার না। এগুলো আপনি ইজিলি শিখে ফেলবেন, কিন্তু আপনি যদি প্রসেস এই সিস্টেম অনুযায়ী যদি আপনি না চলেন তাহলেই ইমার্জেন্সি কল আসছে, কলটা পিক করে দেন জয়েন করছি। ওকে, এই জিনিসগুলো যদি আমরা যদি নাই বুঝি তাহলে কিন্তু আমরা এই মার্কেটে কোনোভাবেই থাকতে পারবো না। আপনার মেন্টালিটি খারাপ হবে, আপনি বলবেন না মার্কেট আমাদের মতো চলে না, মার্কেটের ইয়ার মতো চলে, আমরা মার্কেটে শুধু লসই হয়। ভাই যদি প্রসেস ফলো করে চলেন আর সিস্টেমের বাইরে যদি আপনি না যান তাহলে মার্কেট খুব সোজা। এটা একটা বিজনেস। ধরুন আপনার পাতিলের ক্ষমতা এক জায়গায় একটা পাতিল আছে, ধরেন আপনার পাতিলের ক্ষমতা হলো 10 লিটার, ওইখানে যদি আপনি 20 লিটার পানি দেন তাহলে কি থাকবে পানি? থাকবে না। আপনার 10 লিটার পানি, 10 লিটারের পাতিলে 10 লিটার পানি দিতে হবে। তাহলে মার্কেটের সিস্টেমের বাইরে যদি আপনি চলে যান তাহলে মার্কেটে আপনি থাকতে পারবেন না। হ্যাঁ, এগ্রেসিভ লট আমি কখন ইউজ করব? যখন দেখলাম যে এই যে এখানেই আমি দেখাই যে এই ক্যান্ডেলটা পুরা ক্যান্ডেল ডমিনেট করে ফেলছে একটা রেড ক্যান্ডেলে। এইখানে কি করলো, এদের স্টপ লস, এগুলো তো অ্যাডভান্স লেভেলের ক্লাস, আসলে বললে হয়তো বুঝবেন না, তারপরেও একটু বলে রাখি। এখানে প্রচুর পরিমাণে কি ছিল, মানুষের স্টপ লস ছিল। এইখানে প্রচুর পরিমাণে স্টপ লস ছিল। কী করছে মার্কেট এই জায়গা থেকে বাই করাইছে। এই ক্যান্ডেলের পর অনেকে কী করছে, বাই করছে। যখন একটা মার্কেট আমরা বাই করব, ধরুন আমি মার্কেটটা এই জায়গা থেকে বাই করলাম, আমি এই ক্যান্ডেলের পর একটা কনফার্মেশন পাইলাম যে মার্কেট এখন উপরে চলে যাবে। আমি জায়গা থেকে ট্রেড এক্সিকিউট করলাম, ধরুন আমি ট্রেড এক্সিকিউট করলাম আর স্টপ লস দিলাম কোথায়? স্টপ লস সাপোজ এই ক্যান্ডেলের নিচে দিলাম। এরা তো ওই জায়গা থেকে সেল করার পর এদের যে স্টপ লস ছিল এর উপরে, এগুলো এই ক্যান্ডেলেই শেষ, রিটেলার শেষ এই জায়গায়। এরপরে কী করছে, এখান থেকে যারা বাই অপরচুনিটি দেখছে, মানে বাই করার একটা সিস্টেম দেখাইছে মার্কেট যে আমরা বাইরে চলে যাব, উপরে যাব, তখন কী করছে মার্কেট চলে আসছে নিচে, এই যে স্টপ লস শেষ। মার্কেট দেখবেন এখন নিচে চলে আসবে, মার্কেট একটু নিচে আসবে। এইখানে যারা আবার বাই করছে এই ক্যান্ডেলের পর তাদের আবার খাবে মার্কেট, শুধু খায় আবার যারা স্মার্ট মানি কনসেপ্টে চলে তারা আবার এই জায়গাতে প্রফিট করে নেবে। হ্যাঁ, যখন দেখলাম যে এই ক্যান্ডেলটা ডমিনেট করে ফেলছে একটা রেড ক্যান্ডেলে, তখন আমার আর বোঝার বাকি নাই যে পরে একটা ক্যান্ডেল অন্তত অ্যাটলিস্ট এতটুকু ক্যান্ডেল হইলেও মার্কেট ছাড়বে, মার্কেট নিচে আসবে। জাস্ট আমি এই জায়গাতে কী করবো, 0.01 না, একবার ডিরেক্ট 1 লটের ট্রেড নিয়ে এই পর্যন্ত প্রফিট নিয়ে বের হয়ে যাব। এই হলো লট সাইজের খেলা। আপনার যখন প্রয়োজন পড়বে ল্যাভারেজের লটের, কেন যে মার্কেটের ল্যাভারেজ লট নিতে তো আপনার সময় লাগে না। আপনি জাস্ট যাবেন, এইখানে যাবেন, এই জায়গায় যাবেন, আপনি আপডেট করে নিলেন। জাস্ট আমি ল্যাভারেজটাকে সাপোজ এখানে আমি বাড়াই দিলাম, আমি 800 করে দিলাম, 1000 করে দিলাম। আমার এখন একটা ভালো, আমি একটা মার্কেটে মুভ পাইলাম, আমি এই জায়গাতে ট্রেড নিতে চাই, ভালো একটা মুভ দেখা যায় সেল নিয়ে নিলাম।
কিন্তু 1.1 আমি ডিরেক্ট 1-এ নিয়ে নিলাম। দেখেন এখন পার পিপ চেঞ্জে কি প্রফিট লস দেয় দেখেন। ও আমাকে দেয় নাই, সরি, ব্যালেন্স যেহেতু অল্প আমাকে আরও লট সাইজ বাড়াইতে হবে। ও লট সাইজটা কবল এখনও দেয় না, লট সাইজটা আরও বাড়াইতে হবে। আপনারা যেহেতু বুঝছেন আপনারা এটা বাড়াই কমায় দেখবেন। এখানে একটু ক্যালকুলেশনের একটু মার্কেটের ভলিউমের কারণে, মার্কেটে যখন অনেক ট্রেডার থাকে তখন মার্কেটে ভলিউম থাকে, ওই ভলিউম কেমন চলছে ওই ভলিউম হিসাব করে মার্কেটে আসলে আপনার এই লট সাইজ ওপেন করতে দেয়। তো আমরা 800-700 না, তখন যখন আমাদের থাকবে, মানে এক কথা আমি যখন দেখবো যে এখানে আমি এতটুকু মুভ একটা পাবো, তখন আমি কী করবো, লট সাইজটা 1000 জায়গায় 2000 দিলাম। নেওয়ার পর কী করলাম, আমি লেভারেজটা বাড়াই নিলাম, কিন্তু আমি লট সাইজটা আমার মার্জিত, একের জায়গায় আমি 2 করবো না ভাই, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই ব্যবহার করব। আমি লেভারেজ বেশি নিয়েছি ঠিক আছে, কিন্তু আমি লট সাইজটা আমার আয়ত্তের ভিতরে রাখবো না, নয়তো কী হবে, আমি যদি দেখা যাচ্ছে আপনার লেভারেজ বেশি নিয়ে নিলাম আর লট সাইজ ইউজ করলাম, যদি মার্কেট আমার বিভাগে চলে যায়, আমার পুরো অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে ভাই, তাহলে কী হবে, আমি লস করে ফেলবো, পুরো অ্যাকাউন্ট ফাঁকা, মানে আমার আর উঠে দেওয়ার মতো শক্তি থাকবে না। তাহলে লট লেভারেজ খুব হিসাব করে আমাদের কাজ করতে হবে। খুব সহজ, ট্রেডিং খুব সহজ যদি আপনি প্রসেস মতো চলতে পারেন। একটা কথা বলি, এটা আমার লাইফে খুব ইফেক্ট ফেলছে। কোনো একটা টক শো, মানে ইউটিউবেই দেখছিলাম, একজন বিলিয়নার, তিনি বিলিয়নার ছিল না, তিনি একটা রাস্তার ধারে ফুটপাতে ফাস্টফুড বিক্রি করতো। তো উনি খুব সেল করতো, ভালো একটা মোটামুটি সেল করতো। তো সেল বিষয়টা ওনার মাথাতে খুব ভালো একটা আছে, যে কোনো প্রোডাক্ট তার কাছে সেল করা খুব ভালো একটা বিষয়, মানে কোনো বিষয় না ওর কাছে সেল করা। তো উনি খুব দ্রুত ইনস্ট্যান্ট কিছু চাইতো, মানে আমি এখনই 10,000 টাকার মালিক হতে চাই, আমি এখনই 10 লাখ টাকার মালিক হতে চাই, এই জিনিসটা খুব ওনার ভিতরে কাজ করতো। তো ওনার ভিতরে জিনিসটা কাজ করার কারণে উনি বারবার করে ফেল হতো, শুধু ফেল। আর যখন উনি প্রসেসে আগালো, এই জিনিসটা যখন প্রসেসে আগালো, যে আমার কাছে এখন নাই, আমার কাছে এখন 5,000 10,000 ডলার বা একটা 20,000 টাকা দামে শার্ট কেনার মতো, পরার মতো সামর্থ্য নাই, কিন্তু একটা সময় হয়ে যাবে যদি আমি প্রসেস মতো চলি। তখন সে ব্যক্তি কী হলো জানেন, সে তার নেটওয়ার্কিং আগে যেভাবে সেল করতো তার চাইতে বেশি নেটওয়ার্ক তৈরি করার পরে কী করলো, সে একটানা এরকম 1.5 বছর থেকে 2 বছরের মতো একটানা সে ডানে বামে দেখে নাই, শুধু স্ট্রাগল করছে, দেন ওই জায়গাতে আসছে। এখন সে বিলিয়নার, সে এই কথাটাই বলছে যে আপনার কাছে এখন নাই, কিন্তু একটা সময় হয়ে যাবে যদি আপনি এর পিছনে লাগা থাকেন, কোনো জিনিসের পিছনে যদি আপনি লাগা থাকেন, তাহলে যে জিনিসটা আপনার কাছে নাই সেই জিনিসটা এক সময় হয়ে যাবে। তো এই বিষয়টা আপনি বুঝেন যে এখন হয়তো আপনার কাছে ট্রেডিং করার ক্যাপিটাল নাই, আপনি এই জিনিসটাকে যদি আপনি শুধু ব্যাক টেস্ট, জাস্ট ডেমোতে আপনি শুধু জাস্ট ব্যাক টেস্ট করবেন, মার্কেট কেমনে কাজ করতেছে, আসলেই কেমনে কাজ করে, কয়েকটা স্ট্র্যাটেজি আছে, স্মার্ট মানি কনসেপ্ট আছে, এসএমসি আছে, প্রাইস অ্যাকশন আছে, এই তিনটাকে আপনাকে শেখাই দেব। যে কোনো একটা বিষয় আপনার কাছে যেটা ভালো মনে হয় আপনি ওই বিষয়টা নিয়ে থাকেন, মার্কেট প্রতিদিন আপনার মতো চলবেই। হয়তো গোল্ডে চলবে না, নয়তো বিটকয়েনে চলবে, নয়তো ইউরোতে চলবে, না হলে অন্য কোনো পেয়ারে চলবে, আপনার মতো মার্কেট চলবেই কোনো না কোনো। আপনাকে কি করতে হবে, ওই জায়গা খুঁজে নিতে হবে। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমি একটা মার্কেটকে বাইছে নিলাম, এই মার্কেটে প্রফিট লস করব, দেন এই মার্কেটটা খুব ভালোভাবে বুঝবো, তাহলে যদি বলেন যে ভাই আপনি একটা মার্কেট সাজেস্ট করে দেন,
তাহলে ভাই আমি বলবো গোল্ড। প্রাইজ ওরিয়েন্ট মার্কেট, খুব ভালো একটা মার্কেট। যেহেতু আমি ফরেক্স মার্কেটের ভিতরে এটা পড়ে, যেহেতু এটা ইনভেস্টিং মার্কেট, যেহেতু মানুষ গোল্ড কিনে রাখে, এগুলো প্রাইজ ওরিয়েন্ট মার্কেট। এগুলো হুট করেই আপনার কমে যাবে না, হুট করে আবার বাইরে যাবে না। এটা আপনার যদিও আপনার মার্কেট বাড়ে, আবার মার্কেট ওই জায়গাতে আসতে হবে। এটা মার্কেটের সিস্টেম। এই বিশেষ করে গোল্ড, বিটিসি, আরও কিছু মার্কেট আছে। তো ইউএসডি বা আরও অন্য যে মার্কেটগুলো আছে, যেরকম ফরেক্সের ভিতরে দেখেন অনেকগুলো পেয়ার আছে, ফরেক্সে অনেকগুলো পেয়ার আছে। আমি দেখাই, যেরকম জিবিপি, ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, যে অস্ট্রেলিয়ান কানাডিয়ান, এগুলো সব ডলারের পেয়ার। আমি পেয়ারের বিষয়টা একটু পরে বোঝাবো। এই কোয়াড কারেন্সি আর বেস কারেন্সি কেন আসলে, এই দেখেন এখানে যেরকম আপনার ইউরো ইউএসডি, আবার ইউএসডি জেপিওয়াই, এই যে আগে পিছে মার্কেটের আগে পিছে যে আপনার হলো ডলারে যে কনভার্ট হচ্ছে, কেন হয় এই বিষয়গুলো আপনাকে আমি বোঝাই দেবো একটু পরে। আমরা তো এগুলো মোটামুটি ক্লিয়ার। আর এই সব বিষয়গুলো থাকবে, আমরা মাঝে যে ক্লাসগুলো করব ওই সব বিষয় এইসব থাকবে। মানে এটাই বোঝাই ফেললাম আর এটা থাকবে না, এটাই থাকবে না, এরকম বিষয় না। আমরা সব কিছু মার্জ করে আসলে শিখব। তো প্রাইজ ওরিয়েন্ট মার্কেটে ট্রেড করলে খুব সহজে আপনি মাথাতে সব কিছু ঢুকবে। আর যদি আপনি যেরকম এই যে এটা আপনার প্রাইজ ওরিয়েন্ট মার্কেট, কিন্তু এই মার্কেটগুলোতে খুব ফ্ল্যাকচুয়েশন হয়। ফ্ল্যাকচুয়েশন বলতে মার্কেটে খুব হিবিজিবি, আমি দেখাই, হিবিজিবি। আমি এটাকেও হটাই দিই, তাহলে আরও সহজ হবে। দেখেন, এই দেখেন হিবিজিবি, এই মার্কেটগুলো খুব হিবিজিবি হয়, দেখেন এই আপনার ক্যান্ডেল, মানে আপনার বুঝতে দেবে না যে মার্কেট কই যাবে। আপনার ভিতরে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে বুঝতে হবে। আপনার ক্যান্ডেলের শ্যাডোগুলা, মানে ক্যান্ডেলের উইকগুলা অনেক বড় বড় হবে। এবার আমি আপনার গোল্ডে নিয়ে যাই, তাহলে আপনার কাছে আরও সহজ হবে। গোল্ডের মার্কেটগুলো দেখেন কত সুন্দর। গোল্ডের মার্কেট সুন্দর এই কারণেই বলি যে আসলে যে আমরা কোথায় আসলে ট্রেড করব। এই যে একটা ছোট্ট প্রসেস। আমি কি করব জানেন, আমি তো এই জায়গাতে ট্রেড নিই নাই, আপনার সাথে ক্লাস করছিলাম, এই কারণে আমি ট্রেড নিই নাই। আমি পজিশন পাইছিলাম আর আমার হয়ে গেছে। আমি যখন আমার মার্কেটের প্রফিট হয়ে যায়, তখন আমি আর মার্কেটে ওইভাবে সময় দিই না। এই যে একটা ছোটো প্রসেস। আমি মার্কেটের জায়গা থেকে আপ মুভ গেছে, মার্কেটে 50% আসতে হবে, অ্যাটলিস্ট 30% আসছে না মার্কেট। ছোট্ট একটা স্ট্র্যাটেজি, এটা দিয়ে মানুষ কোটি টাকা ইনকাম করতেছে। ছোট্ট বিষয়, এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটা একটা টুলস, এটা দেখাই দেবো, সব বোঝাই দেবো। এই যে দেখেন মার্কেটের আপ, আমি দেখবো মার্কেট কতটুকু আপ হচ্ছে কতটুকু দেখতেছি আমি। মার্কেট যখন দেখবো যে মার্কেট এতটুকু, এই যে আপের এতটুকু মার্কেট ডমিনেট করে ফেলছে সেলারে, বায়ার যখন মার্কেট ডমিনেট করে ফেলছে সেলার দিয়া, তখন আমি বুঝে ফেলছি মার্কেট অ্যাটলিস্ট 50% পর্যন্ত আসবে। আমার ভাই অতটুকুর দরকার নাই, এই এতটুকু গ্যাপে আমার প্রফিট করে মার্কেট থেকে বাড়াই যাবে। আমার আর সারাদিন কিচ্ছু লাগবে না ভাই। আমি সারাদিন বসে থাকবো, জায়গা মতো। আমার মতো পজিশন যদি আমি না পাই, আমি ট্রেড করব না। আমি আমার মতো পজিশন পাবো, প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যাব। যদি এইভাবে ট্রেড না করতে পারি, মার্কেটকে যদি আপনি বেশি সময় দেন, সমস্যা আছে, আপনার সাইকোলজি খারাপ হয়ে যাবে। হ্যাঁ, মার্কেটে আপনি সময় দিবেন ওইটা ভাবে যে মার্কেট কোথায় কী ঘটাইতেছে, ওইটা দেখার জন্য মার্কেটে সময় দেন। কিন্তু যখন আপনি ট্রেড করবেন রিয়েল ক্যাপিটালে, তখন যদি আপনি বেশি সময় দেন মার্কেটে, ভাই আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে, আপনি এগ্রেসিভ হয়ে যাবেন, আপনি ট্রেড করবেন বেশি, কমিশন দিবেন, লট সাইজ ইউজ করবেন, এখন ফাঁকা হয়ে যাবে। এই জন্য আমি লন্ডন সেশন আর নিউ ইয়র্ক সেশন, এই দুইটা সেশনকে খুব প্রাধান্য দেই। আমি যদি এই লন্ডন সেশন যেরকম ওপেন হচ্ছে আপনার 7টা বাজে, 7টা থেকে যদি আমি মার্কেটে বসি,
আমার ভাই আর কিচ্ছু লাগবে না। 8টা 8:30 বাজতে বাজতে আমি কয়েকটা মার্কেটে যাব, আমি সব ডিরেকশন সেট করে রাখবো যে কোথায় আসলে মার্কেট কোথায় থাকে, কোথায় ট্রেড নিব, জাস্ট ট্রেড এক্সিকিউট করবো, প্রফিট করবো, বের হয়ে যাব। এইভাবে কন্টিনিউ চলবো ভাই। 30 দিন প্রফিট করা যায় যদি সাইকোলজি ভালো থাকে। 30 দিনই প্রফিট করা যাবে। মার্কেট মাসে চলে হলো 24 দিন 25 দিন, আপনি ওই কয়দিনই প্রফিট থাকবেন। মার্কেট আপনার কাছে 1 টাকাও নিয়ে যেতে পারবেন না যদি আপনি ডিসিপ্লিন মেক করে চলেন। আর ডিসিপ্লিন মেক করে যদি না চলেন, আন্দা কুন্দা চলেন, মোবাইলে বাইরে গেলেন একটা ট্রেড নিলেন, ঘুমাইতে গেলেন একটা ট্রেড নিলেন, হ্যাঁ, এইভাবে করে যদি আপনি ট্রেড করেন তাহলে ভাই এটা বিজনেস হইল না, ব্যবসা হইল না। এটা আপনি হেলায় খেলায় করে করবেন, কিছু করতে পারবেন না। তো এইগুলোই হলো আজকের মূল বিষয়। আর এই যে বেজ কারেন্সি, কট কারেন্সি দিয়ে বললাম যে এই বিষয়টা আসলে আমি বোঝাবো। আসুন বেজ কারেন্সি আর কট কারেন্সি কী। বেজ কারেন্সি হলো যে কারেন্সি আগে থাকবে, যে কারেন্সির ভলিউম বা ওর যে ভ্যাজিবিলিটি এইটা যত বেশি থাকবে সেই কারেন্সি আগে থাকবে। আর কট কারেন্সি হলো তার বিপক্ষে থাকবে। ধরেন একটা ফুটবল টিম কি একা একা খেলবে? 2টা টিম হয় না। তো আমাদের এই ট্রেডিংয়ের যে টাকা কেনা বেচা হয়, ধরেন ইউরো আর ইউএসডি, আমেরিকান ডলার আর হলো ইউরোপিয়ান ডলার। দেখেন আমি আপনাকে ছোট্টভাবে এখানে দেখাই, তাহলে আরও সহজ হবে। ইউরোপিয়ান ডলার রেট, ইউরোপিয়ান ডলার রেট চলতেছে বর্তমান, ইউরো রেট খুব কমে গেছে, ইউরো রেট কমছে, অনেক কমে গেছে। ইউরো রেট থাকে মোটামুটি 140-45 থাকে, আর ডলার রেট থাকে আমেরিকান ডলার রেট। দেখেন আমেরিকান ডলার রেট দেখাচ্ছে 122 টাকা, মানে আমাদের ডলার রেট দেখাচ্ছে 122 টাকা, আর ইউরোপেরটা দেখাচ্ছে 116 না 106 দেখলাম। যাই হোক, মানে যে ডলার, মানে যার কারেন্সির ভ্যালু বেশি থাকবে, হয়তো কোনো কারণে ডলার রেট কম বেশি হচ্ছে, কিন্তু ওই ডলারের ভ্যালু বেশি, এই ডলারটার ভ্যালু বেশি, এই কারণে বেস কারেন্সিভাবে উনি আছে, আর কট কারেন্সিভাবে ইউএসডি আছে। মার্কেটে যাই, ফরেক্সে যাই, তাহলে আরও সহজ হবে। এই যে ফরেক্সে আছি আমি, ইউএসডি, হ্যাঁ, ইউরো আছে, পরে ইউএসডি আছে। জেবিপি মানে আপনার হলো, জেবিপিটা হলো লন্ডনের, হ্যাঁ, লন্ডন সেশনে ওপেন হয়। জার্মানি, সুইস ফ্রাঙ্ক, এই যে জেবিপি, তখন ওই মার্কেটগুলো অন হয়। যখন লন্ডন সেশন অন হয়, তখন আপনার হলো জার্মানি আর হলো সুইস ফ্রাঙ্ক, ওই মানুষগুলো তখন ট্রেডাররা অ্যাক্টিভ হয়, তখন ওই জায়গায় ট্রেড করে। তখন ওই মার্কেটে ভলিউম থাকে, তখন মার্কেটে ওই জায়গায় আমরা ট্রেড করি। যখন ভলিউম খুব দেখা যায়, মার্কেটে প্রচুর বায়ার সেলার আছে, তখন আমরাও ট্রেড করি ওই জায়গায়। আপনারা আস্তে আস্তে বুঝে যাবেন কোন জায়গাতে আমাদেরকে ট্রেড করতে হবে, আস্তে আস্তে বুঝবেন। তো বেস কারেন্সি, কট কারেন্সি হলো যে কারেন্সির ভলিউম বা মান বেশি থাকবে, সেই কারেন্সি উপরে থাকবে, ওটার সাথে আপনি পেয়ার করেন। ধরেন আপনার টোকিওর সেশন কখন? টোকিওর সেশন হলো, এই যে টোকিও, সকাল 6টা থেকে বিকাল 3টা পর্যন্ত হলো টোকিওর সেশন, স্টার্ট অ্যান্ড ইন টাইম, বাংলাদেশ সময়, আমাদের বাংলাদেশ সময়। টোকিও সেশনে কারা ট্রেড করে? টোকিও সেশনে হলো জাপানিজ ইয়েন। জাপানির কারেন্সি কি? জাপানি কারেন্সি হলো জেবিপিওয়াই। এই যে জেবিপিওয়াই, জাপানি কারেন্সি হলো জেবিপিওয়াই। এখন আপনি জেবিপি দেন এই জায়গায়, জেপিওয়াই দেখেন, জেপিওয়াই দিয়ে আপনি কী করতে পারছেন? এই যে ইউএসডির সাথে অন্যান্য পেয়ার, যে ইউরো, হ্যাঁ, সব পেয়ারে সেট করে কিন্তু আপনি ট্রেড করতে পারবেন, খুব সহজ। যে মার্কেটে যে মার্কেটে ভলিউম থাকবে, যে সময়ে মার্কেটে ভলিউম থাকবে, একটা ছোট্ট বিষয় আপনাকে বোঝায়, তাহলে আরও সহজ হবে।
সাদা পেন নেই। ধরুন একটা বাজার, এটা হলো বাজার, এটা হলো বাজার। হ্যাঁ, বাজারে 4টা অংশ আছে। এই যে 4টা অংশ, ধরেন এই জায়গাতে হলো মাছ, এটা হলো সবজি। আমি শর্ট করে লিখলাম মাছ সবজি। এখানে দেখা যাচ্ছে আপনার হলো ইলেকট্রিক প্রোডাক্ট, সাপোজ ইলেকট্রিক প্রোডাক্ট। আচ্ছা, মাছ মাংস, মাছ সবজি। আচ্ছা, এটা ধরেন মাংস, এটা মাংসর বাজার। এটা হলো সবজির বাজার, এটা মাছের বাজার। আর এটা হলো তেলের বাজার, সাপোজ তেল। বোঝানোর কথা আমি বোঝাচ্ছি। ধরেন বাজার কিন্তু একটাই, বাজার একটাই। এই সময়তে এইখানে কি হয়, মাছ পাওয়া যায়। ধরেন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত মাছ পাওয়া যায়। আর সবজি পাওয়া যায় দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত সবজি পাওয়া যায়। আর 7টা থেকে 10টা পর্যন্ত মাছ পাওয়া যায়। এই মাংসের বাজারে ধরেন 12টা থেকে 2টা পর্যন্ত মাংস পাওয়া যায়। তেলের বাজারে সাপোজ রাত 8টা থেকে 10টা পর্যন্ত তেল পাওয়া যায়। মার্কেট কিন্তু ভাই একটাই, মার্কেট একটাই, কিন্তু এখানে ভাগ করা আছে। কেমন করে ভাগ আছে বুঝতে পারছেন বিষয়টা? মার্কেট একটাই, কিন্তু যখন যে জিনিস আমার দরকার ওই সময় পাবো আমি। যখন যে জিনিস দরকার সেই সময় পাবো, তার আগে কিন্তু আমি পাবো না। মার্কেট একটাই। তো মার্কেট, ফরেক্স মার্কেট একটাই, যেই সময় যেরকম আপনার সিডনি সেশনে 3টা ওভারল্যাপ দেখি। এই যে সিডনি টোকিও যখন ওভারল্যাপ চলে, তখন মার্কেট 6টা থেকে 12টা পর্যন্ত প্রচুর ভলিউম, মানে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত আপনি ট্রেড করতে পারবেন এই মার্কেটে ঢুকে। মার্কেটে ভলিউম থাকবে। তাহলে কী হচ্ছে, ধরেন আপনার মাছের দরকার, এই মার্কেটে আপনি মাছ পাবেন ওই সময়, প্রচুর পরিমাণে মাছ পাবেন। তো এই হলো বিষয়, যে সময় আমাদের দরকার সেই সময়, ওই সময়ে আমাদেরকে মার্কেটে ঢুকে ট্রেড করতে হবে। বাকি সময় আপনি যদি যান ট্রেড করতে, কি হবে ওইটাও দেখাই, তাহলে আরও সহজ হবে। ওটাও দেখাই, সরি। যদি সময় ছাড়া অসময় যাই আমরা, তাহলে কি হবে দেখেন, আমি দেখাই। গোল্ডের মার্কেটে আছে, আমি সেশনে যাই, তাহলেই সহজে বুঝতে পারবেন। সেশন, এই যে সেশন লাস্ট এলবো। হ্যাঁ, আমি এই বিষয়গুলোকে শেষে কোথায় কোথায় কী করতে হবে না করতে হবে এই বিষয়গুলো আমি দেখাই দেব, আপনারা এই জিনিসটা বুঝেন। আমি তো প্রথমের দিকে এটা বোঝাইছিলাম, এই মার্কেটটা না বোঝাই তাহলে আরও সহজ হবে। ইউরো ইউএসডি যাই, যেহেতু আমি লন্ডন সেশন দেখাবো, লন্ডন সেশন দেখাবো না, আমি ইউরো ইউএসডি যাই। আচ্ছা, অন্ডা দেখেন তো ভালো করে। এই যে সিডনি সেশন, এটাকে কালার চেঞ্জ করা লাগবে, হয়তো বুঝতে পারবেন না। আমি এটা একটা সেটিং করেই দিই, যেহেতু কালারটাই প্রেক্ষাপট কালার হয়ে আছে, ব্ল্যাক করে দিলাম, তাহলে সহজ হবে। এই যে কালো করে দিলাম। এই যে সিডনি সেশন যখন ওপেন হয়েছে, আমি আছি কই, আমি আছি ইউরো ইউএসডিতে। সিডনি সেশন চলতেছে, মার্কেটে কোনো ভলিউম আছে ভাই? এই দেখেন মার্কেটের ভলিউম। যখন আমার ওভারল্যাপ শুরু হয়েছে, টোকিও শেষে যখন আসছে, তখন আবার কী হয়েছে, কিছু কিছু ট্রেডার এই জায়গাতে আসছে, তখন এই জায়গাতে ট্রেড করা শুরু করছে। সিডনি সেশনে কারা এখানে ট্রেড করে? অস্ট্রেলিয়ান অ্যান্ড নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়ান যদি আমি যাই, তাহলে আমি কোন পেয়ারে ট্রেড করবো? AUD, এই যে ইউএসডি, এইতে ঢুকলাম। এবার দেখেন, আমি ভলিউম দেখাই আপনাকে, কত ভলিউম দেখেন।
সিডনি সেশন যখন ওপেন হয়েছে রাত কয়টায়? সিডনি সেশন ওপেন হয়েছে 6টায়, সকাল 6টার দিকে ওপেন হয়। এই দেখেন ভলিউম, প্রচুর ভলিউম। তখন কি তারা ট্রেড করতেছে অলরেডি। যখন আমরা ঘুমাই তখন ওরা এই জায়গায় ট্রেড করে। সিডনি থেকে এই যে টোকিও যখন ওভারল্যাপ শুরু হয়েছে তখন প্রচুর পরিমাণে মার্কেটে ভলিউম। এই হলো বিষয়। যখন যে মার্কেটের ভলিউম থাকবে তখন আমরা সেই পেয়ারে ট্রেড করব, সোজা হিসাব। এখন হলো চলতেছে কি, লন্ডন শেষ, কিন্তু 10টার দিকে শেষ। এই যে 10টার দিকে শেষ। নিউ ইয়র্ক চলতেছে। তা নিউ ইয়র্ক চললে আমরা কোন পেয়ারে ট্রেড করব? নিউ ইয়র্ক চললে আমার পেয়ারের ট্রেড হলো ইউএসডি, সোজা হিসাব। এই যে ভলিউম, মার্কেটে প্রচুর ভলিউম। মার্কেটে ফ্ল্যাকচুয়েশন, যত মার্কেটে ফ্ল্যাকচুয়েশন থাকবে প্রফিট লস করে বের হয়ে যাবে। মানে আমেরিকান ডলার এক কথায়। আপনি ইউএস জায়গায় ক্যানাডিয়ান দেন, সিএডি, ক্যানাডিয়ান ইউএসডি কই, ইউএসডি আছে, ইউএসডি অন্ডা ম্যান। দেখি এটা তো অন্য মার্কেট, সরি। ইউএসডি, সিএডি, এবার আসছে। মানে ক্যানাডিয়ান ডলার চাইতে আমেরিকান ডলারের মূল্য বেশি, কারণে বেজ কারেন্সি হিসাবে ইউএসডি হয়েছে। এই যে অন্ডা হলো একটা ব্রোকার। হ্যাঁ, অন্ডাটা আমরা ইউজ করবো বেশি। এফএক্সএমও আমরা ব্যবহার করতে পারি, কিন্তু অন্ডাটা বেশি ইউজ করবো। অন্ডাটা ইউজ করলে, ভাই কল কাটায় গেছে, আচ্ছা সরি।